হ্যালো স্টুডেন্টস, ডিকোডিং নিউট্রিশনাল বায়োলজি উইথ শ্রীপর্ণাতে তোমাদের সকলকে স্বাগত। তো আমাদের আজকের টপিক হলো গ্লাইকোলাইসিস। তো জটিল শর্করা বা কার্বোহাইড্রেট যেটা আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করছি সেটা আমাদের বডিতে কিভাবে ডাইজেশন বা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় কনভার্ট হচ্ছে, তারপর বিশোষণ হচ্ছে, এগুলো তো আমরা অলরেডি পড়েইছি। এবার আমরা জানবো এই যে খাবারটা আমরা খেলাম বা সরল শর্করা রূপটা আমরা বিশেষণ হলো আমাদের শরীরে, তো সেটা ব্লাডে যাবে, আন্ত্রিক কোষ থেকে রক্তে যাবে, রক্ত থেকে বডি কোষে যাবে বা দেহের যে সেল বা দেহের কোষ, দৈহিক কোষে যাবে। এবার সেখানে গিয়ে সেটা তো আলটিমেটলি এনার্জি প্রোডাকশন করবে। তো সেটা সে কিভাবে করবে সেই ব্যাপারে আমরা জানবো এখানে। তো গ্লুকোজ থেকে এনার্জি প্রোডাকশনের ফার্স্ট যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তো এবার আমরা জেনে নিই গ্লাইকোলাইসিস কি, কিভাবে হচ্ছে। তো গ্লাইকোলাইসিসের সাইট অফ অকারেন্স হচ্ছে আমাদের বডি সেল, সাইটোপ্লাজম। আর ইনিশিয়াল সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ, আর ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এটা হচ্ছে পাইরুভেট, 2 molecules অফ পাইরুভেট। এখানে একটা জিনিস আমি বলে দিতে চাই, এখানে আমাদের গ্লুকোজের হচ্ছে 6 কার্বন যুক্ত গ্লুকোজ একটা মলিকিউল, আর পাইরুভেটের হচ্ছে 3 কার্বন। পাইরুভেট অ্যাকচুয়ালি 3 কার্বন যুক্ত একটা মলিকিউল। তো 1 molecule of গ্লুকোজ থেকে কি হচ্ছে 1 molecule of পাইরুভেট। আর আলটিমেটলি নেট এনার্জি প্রোডাকশন হচ্ছে কত, দুটো এটিপি প্রোডাকশন হচ্ছে আর দুটো এনএডিএইচ প্রোডাকশন। গট ইট? নেক্সট, এবার আমরা ঢুকছি গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভেট প্রোডাকশন, 6টা কার্বন যুক্ত গ্লুকোজ যেটা কনভার্ট হচ্ছে 3 কার্বন যুক্ত পাইরুভেটে, সেটাকেই বলছে গ্লাইকোলাইসিস। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে এনএডি হেক্সোকাইনেজ কজ করাচ্ছে ফার্স্ট স্টেপটা। দেখো এখানে স্ট্রাকচার গুলো দেওয়া আছে, এটা গ্লুকোজের স্ট্রাকচার, এটা গ্লুকোজের স্ট্রাকচার। তো গ্লুকোজের এইখানটায় এই OH এর জায়গাটায় দেখো কি চলে এলো, একটা ফসফেট গ্রুপ থ্রু দ্য হেল্প অফ হেক্সোকাইনেজ। আচ্ছা, যেসব এনজাইমের নামের শেষে কাইনেজ থাকবে তাদের কাজ হচ্ছে বেসিক্যালি ফসফেট কে যুক্ত করা সাবস্ট্রেটে। তো এটা আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। ইউজুয়ালি এই কাজটাই করে থাকে তারা, তাদের কোনো একটা সাবস্ট্রেটে ফসফেট যুক্ত করা। ওকে, তো হেক্সোকাইনেজ এর কাজ কি, হেক্সোজের মধ্যে ফসফেট যুক্ত করছে। নেক্সট, ফসফোগ্লুকোজ আইসোমারেজ, সেটা কি করছে, গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো, সেটার মধ্যে সেটাকে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করছে। গট ইট? কিভাবে? ওই ফসফোগ্লুকোজই আইসোমারিজম হচ্ছে গ্লুকোজের বেসিক্যালি হয়ে সেটা ফ্রুক্টোজে কনভার্ট হয়ে যাচ্ছে। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে এই ফ্রুক্টোজ 6 ফসফেটটা ফসফোফ্রুক্টোকাইনেজ 1 এর মাধ্যমে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে কনভার্ট হচ্ছে। তো এখানে একটা ফসফেট আগে থেকেই ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে আরো একটা ফসফেট অ্যাড হয়ে আলটিমেটলি দুটো ফসফেট হলো, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। নেক্সট হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটটা এবার দুভাগে ভাঙছে, একটা অ্যালডোলেসের মাধ্যমে ভাঙছে, একটা হচ্ছে ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর একটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তো আর আবার এই ড্রাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটটা আবার ফার্দার কনভার্সন হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। মানে আলটিমেটলি 1 মলিকিউল ছিল, 1 মলিকিউল অফ ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট ছিল, যেটা কনভার্ট হচ্ছে 2 molecules of glyceraldehyde 3 phosphate. Got it? তো এখানে অ্যাকচুয়ালি গ্লুকোজ দুভাগে ভেঙে গেল, ভেঙে দুটো কম্পাউন্ড, দুটো সেম মলিকিউল তৈরি করলো। ওকে, নেক্সট হচ্ছে
গ্লিসালডিহাইড 3-phosphate dehydrogenase NADH আর PP1 কোএনজাইম থাকছে, সবকিছুর হেল্প নিয়ে গ্লিসালডিহাইড 3-phosphate 2 molecule of glyceraldehyde 3-phosphate আরো একটা 1,3-bisphosphoglycerate মলিকিউলে কনভার্ট করছে, যেখানে দেখো আর একটা ফসফেট যুক্ত হচ্ছে। এখানে একটা ফসফেট ছিল, 3 ফসফেট ছিল, 1,3-bisphosphate হয়ে গেল, দুটো ফসফেট যুক্ত হয়ে গেল। গট ইট? এবার কি হচ্ছে, এবার ফসফোগ্লিসারাইড কাইনেস কি করছে, 1,3-bisphosphate কে আবার 3-phosphoglyceride কনভার্ট করে দিচ্ছে। মানে এই ফসফেটটা এটাকে বাদ দিয়ে দিচ্ছে, এখানটা ফাঁকা হয়ে গেল। গট ইট? এখানটা ফাঁকা হয়ে গেল, এখানে আর ফসফেটটা নেই, যে ফসফেটটা ছিল সেটা এখানে নেই, আর এই ফসফেটটা যেরকম ছিল সেরকম আছে। 3-phosphoglyceride মলিকিউল, 2 মলিকিউল তৈরি হলো। তারপর ফসফোগ্লিসারো মিউটেস, সেটা কি করছে, 2-phosphoglyceride কনভার্ট করছে 3-phosphoglyceride কে। মানে এই 3 নম্বর পজিশনে ছিল ফসফেটটা, চলে এলো 2 নম্বর কার্বনে, 3 নম্বর কার্বন থেকে 2 নম্বর কার্বনে এলো, এইখানটায় এসে গেছে, এসে আলটিমেটলি এই জিনিসটা তৈরি করছে। গট ইট? এবার কি হচ্ছে, এবার ফসফোএনোল পাইরুভেটে কনভার্সন হচ্ছে থ্রু দ্য হেল্প অফ এনোলেস। এনোলেস এনজাইম একটা জল বিয়োজন করছে, হাইড্রোলিসিস বলা যেতে পারে, যার মাধ্যমে এখান থেকে কিছু ওয়াটার মলিকিউল বেরিয়ে যাচ্ছে, এই ওয়াটার মলিকিউলটা বেরিয়ে যাচ্ছে বেসিক্যালি হয়ে ফসফোএনোল পাইরুভেট বা পিইপি তৈরি। and the last and ultimate the 10th phase, পাইরুভেট কাইনেস আসছে, এসে পাইরুভেট তৈরি করছে, ফসফেটটাকে বার করে কোথায় পাঠিয়ে দিচ্ছে, এডিপির কাছে। ক্লিয়ার? তো আলটিমেটলি এভাবে গ্লাইকোলাইসিস স্টেপটা হচ্ছে। এবার এখানে দুটো জিনিস আমি একবার অলরেডি বলেছি, আরেকবার বলছি। Okay, let me change the color. এই দেখো, এই কাইনেস এনজাইমটা গ্লুকোজের ঘাড়ে ফসফেটকে দিচ্ছে, কাইনেস এনজাইমগুলোকে হাইলাইট করছি। এই কাইনেস এনজাইমটা ফ্রুক্টোজ 6-ফসফেটের কাছে আরো একটা ফসফেট দিচ্ছে, আরেকটা কাইনেস এনজাইম হচ্ছে এ কি করছে, এ ফসফেটটাকে আবার এডিপি কে দিচ্ছে। মানে কাইনেস এনজাইমের কাজ হচ্ছে তার কোনো একটা সাবস্ট্রেটকে সে ফসফেট দেবে বেসিক্যালি, এটা হচ্ছে কাইনেস এনজাইমের কাজ। এন্ড আমাদের পাইরুভেট কাইনেস আলটিমেটলি ফসফেটের পাইরুভেট এই ফসফেটটা নিয়ে এখানে পাঠিয়ে দিচ্ছে, এডিপি তে পাঠিয়ে দিচ্ছে। এভাবে আলটিমেটলি পুরো ঘটনাটা ঘটছে। তোমাদের যদি পিকচারটা মনে হয় যে খুব ছোট, একটু জুম করে দেখতে পারো, ডেফিনেটলি ওগুলি বুঝে যাবে। হলো, এবার নেক্সট এটারই বেঙ্গলি ফরম্যাট হচ্ছে এটা, সেম থিং আছে, বেঙ্গলি ফরম্যাটে আছে। তোমাদের যাদের ইংলিশে বুঝতে অসুবিধা বা বেঙ্গলি নোটস দরকার, তাদের জন্য এটা খুব হেল্পফুল, একই জিনিস আছে। ওকে, নেক্সট হচ্ছে কি আমাদের শর্টকাট টিক। তো এবারে শর্টকাট টিকটা একটু বেশি মজাদার। আচ্ছা, ইন্টারমিডিয়েট সাবস্ট্রেট বা ইন্টারমিডিয়েট যৌগর নাম মনে রাখা, যে ট্রিকগুলো, মানে যে 10টা এনজাইম লাগছে সেটা তো আমরা দেখলাম 1 2 3 4 5 করে লেখা ছিল। 10টা এনজাইমের ব্যাপারে তো আমরা পড়লাম, এবার এতগুলো সাবস্ট্রেটও লাগছে এই আমাদের রিয়াকশনটাতে। তো সাবস্ট্রেটার মনে রাখার শর্টকাট ট্রিক হচ্ছে, গোপাল গিয়াছে ফ্রেশ ফ্রুটস আনতে, ডাল ভাত গিয়াছে 1-2 বার বাজারে, 3-2 পেয়ারা পাইলো। মানে এই জিনিসটা, লাইনটা একটু বেশি ভজকট টাইপের। লাইনটা ভজকট এই কারণেই কারণ সাবস্ট্রেটের নামগুলো ভজকট। মানে গোপাল বেসিক্যালি ফ্রেশ ফ্রুট আনতে গিয়েছিল, এবার ডাল ভাত খেয়ে গিয়েছিল,
এক থেকে 3 বার বাজারে গেছে, কিন্তু ফ্রেশ ফুডসদের বলতে সে তিনটে থেকে দুটো পেয়ারা পাইলো। তো গোপাল মিন্স আমাদের গ্লুকোজ ফার্স্ট সাবস্ট্রেট and সেকেন্ড সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ 6-phosphate and the third one fructose 6-phosphate and the next one fructose 1,6-bisphosphate and thereafter DHAP and G3P মানে dihydroxyacetone phosphate and glycerol dihydrophosphate। ডাল ভাত লেখা আছে DHAP and G3P। তারপর হচ্ছে 1,3-bisphosphoglyceride, তারপর ফসফোগ্লিসারাইড 3-phosphoglyceride, সেখান থেকে 2-phosphoglyceride, সেখান থেকে P for phosphoenol pyruvate বা PEP and last P for হচ্ছে pyruvate। Got it? এবার এটা তো গেল সাবস্ট্রেটের গল্প, কিন্তু এক্সামে যে আসল জিনিসটা ধরে সেটা হচ্ছে এনজাইম। সেটা মনে রাখার জন্য ট্রিক আছে। কি ট্রিক? হাই প্রোফাইলস অলওয়েজ টেক গ্রেট কেয়ার অফ পেশেন্টস এভরি নাইট। কিরকম? High for hexokinase, profile for phosphoglucose isomerase, powerful for phosphofructokinase 1, oleose for aldolase, take for triose isomerase, great for glycerol 3-phosphate dehydrogenase, patient for phosphoglyceride kinase, medical for phosphoglyceride glyceromutase, E for enolase and properly P for pyruvate kinase। तो 1 2 3 4 5 6 7 8 9 and 10 এই 10টা এনজাইম হচ্ছে আলটিমেট এনজাইম অফ আমাদের গ্লাইকোলাইসিস। HPP ATGPPEP, that is the ultimate short key term। যদি সেটা মনে রাখতে পারো তো ভালো, আদারওয়াইজ এই লাইনটা মনে রাখবে, হাই প্রোফাইলস অলওয়েজ টেক গ্রেট কেয়ার অফ পেশেন্টস এভরি নাইট। গট ইট? তো আমাদের আজকের ভিডিও এত পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, আর বেল বাটনটাকে অন করে রাখতে ভুলবে না। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে এই গ্লুকোজেরই পরের স্টেপ নিয়ে, মানে গ্লুকোজ বিপাকেরই পরের স্টেপ নিয়ে দেখা হচ্ছে।